এখানে আমরা দেখব কষে অঙ্কগুলি। তো কষে অঙ্কগুলি করার আগে কী করবে না, যদি তুমি পরীক্ষার হলে অঙ্কগুলি নামাতে চাও তাহলে প্রথমে নিজে একবার ট্রাই করবে, তারপর সলিউশন দেখবে। তো চলো কষে মান নির্ণয় করো, একের অঙ্কটি দেখানো হচ্ছে। এখানে কি আছে অঙ্কটি প্রথম ভালো করে দেখো। তাহলে এটিকে আমি কি করব না, এখানে যে নিধান রয়েছে সেখানে নিধান এখানে 16 রয়েছে, এখানে 8 রয়েছে। তো আমরা একটা সূত্র দেখেছিলাম, এটিকে যদি আমি ভাঙতে চাই তাহলে একটা সূত্র দেখেছিলাম n মূল a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m বাই n হয়েছিল। ঠিক আছে, তাহলে এটি কি হবে, এটি হবে 8 টু দি পাওয়ার, এখানে কত আছে 1, তাহলে 8 টু দি পাওয়ার 1/5 হবে। এবং ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট রাখলাম আর তার মাথায় 5-এর 2 এর জায়গায় 5-এর 2 রাখলাম। গুণিত এই 16টাকে কি করবো না, 16টি একটি যৌগিক সংখ্যা, তাহলে তাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো না। 16টাকে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কত পাবো, 2 এ 8, 2 এ 4, 2 এ 2, 2 কবার আছে 4 বার আছে, তাহলে 2 এর মাথায় কত হবে 4 হবে। তাহলে এখানে কত লিখবো, 2 এর মাথায় 4 এবং তার মাথায় কত রয়েছে -3/2। এরপর আমি কি করবো না, এটি আর এটি কি হবে গুণ হবে, আমরা সবাই জানি 8 টু দি পাওয়ার 1-এর 5 গুণিত 5 টু দি পাওয়ার 5-এর 2, এখানে গুণিত এটি আর এটি কি হবে গুণ হবে 2 টু দি পাওয়ার 4 গুণিত -3/2। এখানে কি হলো 5 আর 5 কাটা গেল, এখানে কি হলো 2 কে 4 দিয়ে কাটলে 2 হবে এখানে। এবার কি বললাম 8 এর মাথায় কত রয়েছে হাফ রয়েছে, এখানে 2 এর মাথায় কত হবে -6। এরপর এটি কি একটি যৌগিক সংখ্যা, 8টিকে তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেখানে যেখানে যৌগিক সংখ্যা পাবো সেটিকে আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 2টিকে ভাঙলে 2 এ 4, 2 এ 2, কটা 2 রয়েছে 3, তাহলে 2 এর মাথায় 3। তাহলে এটি কি করবো না, 2 এর মাথায় 3 করলাম আর তার মাথায় রয়েছে হাফ গুণিত 2 এর মাথায় -6। তাহলে এটি কি করলাম না, এটি আর এটি কি হবে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 গুণিত 1-এর 2 গুণিত 2 টু দি পাওয়ার -6। এরপর এটা করবো একই নিদানে গুণ হচ্ছে, সূচকগুলি কি হবে যোগ হবে, 2 টু দি পাওয়ার 3-এর 2 প্লাস -6। তাহলে এটা কি পাবো 2 টু দি পাওয়ার 3-এর 2 -6 সমান 2 টু দি পাওয়ার 2 3 মাইনাস 6 গুণে 12। তাহলে এটি কি বললাম 2 টু দি পাওয়ার -9/2, এটি হবে তোমাদের ফার্স্ট। এরপর আমরা দেখব প্রবলেম নম্বর 2। এখানে কি করবো, নিধানে রয়েছে 125 আর এখানে রয়েছে 16। তাহলে কি করলাম যে 125 আর 16কে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 125কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 5-এ 25, 5-এ 5। তাহলে 5 কটি রয়েছে 5 3টি রয়েছে, 5-এর মাথায় 3 লিখবো এবং এখানে 16টাকে যদি ভাঙি তাহলে আমরা কি লিখবো 2 এ 8, 2 এ 4, 2 এ 2, 2 কটি রয়েছে 2 4টি রয়েছে, তাহলে 2 এর মাথায় 4 লিখবো। এরপর তুমি বস করে যাও, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের জায়গায় প্রথম ব্র্যাকেট, 125 জায়গায় কত লিখবো 5-এর মাথায় 3, তার মাথায় কত আছে -2, 16টাকে কত লিখবো 2 এর মাথায় 4, তার মাথায় কত আছে -3-এর 2 এবং গোটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তার মাথায় কত রয়েছে -1-এর 6। এরপর কি হবে না, এটা আর এটা কি হবে গুণ হবে, তাহলে সেকেন্ড বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী 5 টু দি পাওয়ার কত হবে 5 টু দি পাওয়ার 3 দুগুণে 6 আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি দেবো গুণ চিহ্ন, ব্র্যাকেট ক্লোজ করলাম, গুণ চিহ্ন দিলাম 2 টু দি পাওয়ার 4 গুণিত -3-এর 2, দ্বিতীয় বন্ধনী দিলাম -1/6 লিখলাম। তারপর কত লিখবো, এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী দিলাম 5 টু দি পাওয়ার -6, ব্র্যাকেট বন্ধ করলাম, এখানে কি হবে 2 আর 4 কাটলে 2 থাকে, তাহলে 2 2 গুণে 3 দুগুণে -6, এটাকে দ্বিতীয় বন্ধনী দিলাম উপরে -6। এরপর কি করব না, এখানে a b হোল টু দি পাওয়ার n ধরো আছে, তাহলে কি হবে এটা এটা এই যে সূচকটি আছে এটা এটার সাথে গুণ হবে আর এটা এটার সাথে গুণ হবে। তাহলে কি পাবো 5-এর মাথায় -6 রয়েছে, এটি যদি গুণ হয় তাহলে -1-এর 6 এবং এটি কি রয়েছে গুণের চিহ্ন দিলাম, 2 টু দি পাওয়ার -6 রয়েছে এবং এটিকে যদি তার সাথে গুণ করি তাহলে -1-এর 6। নেক্সট কি পাবো না, এটাকে এটা দ্বারা ক্যান্সেল করলাম এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +1 হয়ে গেল, গুণিত এটাকে এটা দ্বারা ক্যান্সেল করলাম, মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে লিখে দিলাম। তাহলে 2 এর মাথায় কত পেলাম 1 পেলাম।
তাহলে 5কে কবার লিখবো, 5কে একবার লিখবো। 2 এর মাথায় কত আছে, 2 এর মাথায় 1 আছে, তাহলে 2কে কবার লিখবো, 2কেও একবার লিখবো। তাহলে 5 গুণে 10 তোমাদের অ্যান্সার হবে। এরপর আমরা দেখে নেবো মান নির্ণয়ের 1-এর দাগে 3 অঙ্কটি। তো 3-এর প্রবলেমটি তোমরা প্রথমে ভালো করে দেখে নাও। তোমরা একটি রুল সকলেই জানো, BODMAS, BODMAS। এটি কি বলা হয়? ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো আমাদের এখানে দেখব নিধানে মৌলিক সংখ্যা রয়েছে না যৌগিক সংখ্যা রয়েছে। এটি একটি যৌগিক সংখ্যা, এটি মৌলিক সংখ্যা, এটি মৌলিক সংখ্যা, এটি যৌগিক সংখ্যা। তো এখানে দুটোই মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে এটিকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 1/3 গুণ দিয়ে এটিকে আমি এই নিচে আনতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 1/3 গুণিত 3 টু দি পাওয়ার 1/2 এবং এটিকে নিচে আনলাম এবং নিচে আনে 9 টু দি পাওয়ার 1/4 লিখলাম। এরপর কি করলাম, এটাকে 4 টু দি পাওয়ার 1/3 গুণিত এটাকে কি লিখতে পারি, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, মৌলিক উৎপাদক 9টাকে যদি মৌলিক উৎপাদক করি 3 এ 3, এটি কত পাবো, 3 কবার রয়েছে, 2 বার রয়েছে, তাহলে 3 এর মাথায় 2 লিখবো। তো বাকি সব কি লিখবো, গুণিত 3 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার স্কয়ার টু দি পাওয়ার 1/4, এটি লিখলাম। এরপর কি পাবো না, 4টাকে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি লিখতে পারি, 2 এ 2, তাহলে 2 এর মাথায় 2 থাকে আর তার মাথায় কত থাকবে না 1/3 গুণিত, এখানে কি করবো না 2 এর মাথায় 1/3 গুণিত 3 এর মাথায় 1/2 ডিভাইডেড বাই 3 এর মাথায় কত থাকবে, এটা আর এটা গুণ হবে, আর 2কে যদি 1/4 দ্বারা গুণ করি তাহলে এটা কেটে 2 হবে, তাহলে 3 এর মাথায় 1/2 হবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3 এর মাথায় 1/2 আর 3 এর মাথায় 1/2 কি হবে, ক্যান্সেল হবে। এরপর এখানে আমরা কি দেখছি না এটা আর এটা কি হবে, এটা একটা গুণ হবে, তাহলে 2 এর মাথায় 2কে যদি 1 দ্বারা 3 দ্বারা গুণ করি তাহলে 2 এর বাই 3 হবে, গুণিত চিহ্ন আছে, 2 এর মাথায় 1/3 গুণ করেছি, তাহলে এটা কি হবে না এখানে এখানে গুণ আছে, সূচকগুলি যোগ হবে, তাহলে 2 এর মাথায় 2 এর 3 প্লাস 1/3 সমান কত হবে, 2 এর মাথায় 3 এর 3, তাহলে কাটাকুটি গেলে 1, তাহলে 2 এর মাথায় 1 হবে, 2কে কবার লিখবো, 2কে একবার লিখবো, সমান 2 হলো। আজ এখানে শেষ করলাম। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবে। জয় হিন্দ, জয় ভারত।